আমি উত্তম কুমারের অভিনয়ের 50% ছুঁতে পারিনি। ভরা প্রেক্ষাগৃহে গোটা মিডিয়ার সামনে মাথাটা নিচু করে কথাটা স্বীকার করেছিলেন আর কেউ নন, খোদ বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্না, যার একটা ইশারায় লক্ষ লক্ষ মেয়ে চিঠি লিখত। গোটা ভারত যার প্রেমে পাগল, সেই মানুষটা রাতের পর রাত ঘাম ঝরিয়েছিলেন শুধু বাংলার মহানায়কের অভিনয়টা বোঝার জন্য। কিন্তু কেন, কি এমন ঘটেছিল সেদিন? কেন পুষ্পার আই হেট টিয়ার্সের মতো আইকনিক চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার আগে নিজের রুমে বসে পাক্কা 17 বার একটা বাংলা ছবি দেখতে হয়েছিল রাজেশ খান্নাকে? সাল 1972। বক্স অফিসে আছড়ে পড়ল শক্তি সামন্তর মেগা ব্লকবাস্টার ছবি অমর প্রেম। আর.ডি বর্মনের ম্যাজিক্যাল সুর, শর্মিলা ঠাকুরের স্নিগ্ধতা আর রাজেশ খান্নার সেই আইকনিক ডায়লগ, পুষ্পা আই হেট টিয়ার্স। कितनी बार कहा है पुष्पा, मुझसे ये आंसू नहीं देखे जाते, आई हेट टीयर्स। গোটা ভারত তখন রাজেশ খান্নার প্রেমে পাগল, কিন্তু কেউ ঘুণাক্ষরেও জানতো না এই আইকনিক চরিত্রটা ক্যামেরার সামনে ফুটিয়ে তোলার আগে রাতের পর রাত ঘাম ঝরিয়েছিলেন রাজেশ খান্না। তার ভেতরে কাজ করছিল কি ভয়ঙ্কর নার্ভাসনেস, কারণ তিনি জানতেন পর্দায় তাকে এমন একজনের জুতোয় পা গলাতে হবে যাকে টেক্কা দেওয়া কার্যত অসম্ভব। অমর প্রেম আসলে কোনো মৌলিক হিন্দি ছবি নয়, এর শিকড় লুকিয়ে আছে বাংলার মাটিতে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসামান্য ছোট গল্প হিঙের কচুরি, অসাধারণ একটা গল্প। একাকিত্বে ভোগা, পরিবার থেকে অবহেলিত এক বিবাহিত পুরুষ মানসিক শান্তি খুঁজছে এক পতিতার ঘরে। সেখানে কোনো শরীরের লেনদেন নেই, আছে শুধু প্লেটোনিক প্রেম আর মাতৃত্বের আশ্রয়। সেই গল্পটাকেই সেলুলয়েড রূপ দেওয়ার সাহস দেখিয়েছিলেন পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়। সালটা 1970। মুক্তি পায় বাংলা ছবি নিশিপদ্ম। পর্দায় ম্যাজিক তৈরি করলেন উত্তম কুমার এবং সাবিত্রী চট্টোপাধ্যায়। আনন্দ চরিত্রে উত্তম কুমারের হাসির আড়ালে লুকিয়ে থাকা যন্ত্রণা আর চোখের চাহনি যে দেখেছে, সেই থমকে গেছে। নচিকেতা ঘোষের সুরে এই ছবির গান গেয়েই জাতীয় পুরস্কার ছিনিয়ে নিয়েছিলেন মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়। মান্নাদের গাওয়া যা খুশি ওরা বলে বলুক, আর সন্ধ্যা মুখোপাধ্যায়ের ওরে সকল সোনা মলিন হলো আজও বাঙালির নস্টালজিয়া। যা খুশি ওরা বলে বলুক, ওরে সকল সোনা মলিন হলো। এই নিশিপদ্ম দেখেই শক্তি সামন্ত সিদ্ধান্ত নেন ছবিটি তিনি হিন্দিতে রিমেক করবেন। প্রথমটায় নাকি খোদ উত্তম কুমারকেই অফারটা করেছিলেন, কিন্তু মহানায়ক না করে দেন। শেষমেশ ডাক পড়ল রাজেশ খান্নার। কিন্তু রাজেশ যখন জানলেন আসল ছবিতে অভিনয় করেছেন স্বয়ং উত্তম কুমার, তিনি রীতিমতো ভয় পেয়ে গেলেন। উত্তম কুমারের বডি ল্যাঙ্গুয়েজ, তার ম্যানারিজম, তার সাইলেন্ট এক্সপ্রেশন, রাজেশ খান্না খুব ভালো করেই জানতেন এটা কপি তো করা যাবে না। আর এই অমর প্রেম এর শুটিং শুরু হওয়ার আগে রীতিমতো সাধনায় বসলেন বলিউডের সুপারস্টার। চরিত্রের স্পন্দনটা নিজের রক্তে মিশিয়ে নেওয়ার জন্য রাজেশ খান্না মন্ত্রমুগ্ধের মতো দেখতে শুরু করলেন নিশিপদ্ম। একবার, দুবার, না, শুটিংয়ে যাওয়ার আগে পিস রুমে বসে পাক্কা 17 বার ওই সিনেমাটা দেখেছিলেন তিনি, শুধু উত্তম কুমারের টাইমিং আর এক্সপ্রেশনটা বোঝার জন্য। এরপর ছবি রিলিজ হলো অমর প্রেম সুপারহিট। রাজেশ খান্নার স্টারডম তখন আকাশ ছুঁয়েছে, কিন্তু আসল ক্লাইম্যাক্সটা ঘটল কলকাতায়। কলকাতার প্যারাডাইস সিনেমা হলে আয়োজন করা হয়েছে অমর প্রেমের প্রিমিয়ার। সেখানে উপস্থিত খোদ রাজেশ খান্না। মাইক হাতে নিয়ে বলিউডের সুপারস্টার সেদিন কোনো অহংকার দেখালেন না। অকপটে মিডিয়া আর দর্শকের সামনে স্বীকার করলেন নিজের হারের কথা। তিনি বলেছিলেন, আমি 17 বার নিশিপদ্ম দেখেছি, কিন্তু আজ এই প্রিমিয়ারে দাঁড়িয়ে আমার একটাই আক্ষেপ, আমি উত্তম কুমারের অভিনয়ের 50% করে উঠতে পারিনি। রাজেশ খান্না সেদিন বলেছিলেন, ভারতীয় অভিনেতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন উত্তম কুমার। অহংকার, স্টারডম আর ইগোর গণ্ডি পেরিয়ে একজন প্রকৃত শিল্পীই পারেন আর একজন কিংবদন্তিকে এমন নিখাদ সম্মানটুকু জানিয়ে যেতে। বলিউডে যেয়ে তার কীরকম ক্রেজ ছিল ভাবতে পারবেন না। মহানায়কের ডজনখানিক ছবি রিমেক হয়েছে বলিউড এবং দক্ষিণ ভারতে। গোটা ভারতে আর কোনো অভিনেতার এত সংখ্যক সিনেমার রিমেক হওয়ার ঘটনা নেই, এটা হলপ করে বলতে পারা যায়। ভারতবর্ষের ইতিহাসে উত্তম কুমারই ছিলেন যিনি
স্টারডমের চূড়ান্তে ম্যাটিনি আইডল থাকাকালীন এত ধরনের চরিত্রে নিজেকে পরীক্ষা নিরীক্ষা করেছেন। বলিউডের সুপারস্টাররা হয়তো বক্স অফিস কাঁপিয়েছেন, কোটি কোটি টাকা কামিয়েছেন, কিন্তু ওই যে কথায় বলে না, রাজা অনেকেই হতে পারে কিন্তু মহানায়ক ছিলেন একজনই, আছেন এবং তিনিই থাকবেন। ওই একজন আমাদের হৃদয়ের রাজা উত্তম কুমার। স্যার, আপনি ভালো থাকবেন, যেখানেই আছেন, যেমনভাবে আছেন, ভালো থাকুন। আর আপনার সিনেমা নিয়ে আমরা আসলে ভালো থাকি। অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আর থ্যাংক ইউ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। जब हुआ तब हुआ, ओ छोड़ो